আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন بعد أعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নেই ফা'বুদনি তুমি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো প্রতিষ্ঠা করো। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন। তার আগে আল্লাহ পাক বলছেন তোমার হাতে কি, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তিনি বলছেন আমার হাতে হচ্ছে লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ বা প্রয়োজন সারি। ছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। নাউযুবিল্লাহ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যা আমি দেখি, মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই। ওয়া মা উরিকুম ইল্লা সাবিলা রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎ পথ দেখাই। তো ফিরআউনের কথা, মানে এক কথা সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী, তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল না। আমি কি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য। তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, আল্লাহ এত বড় দায়িত্ব, তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার কাজগুলো সহজ করে দাও। এবং ওরা মনে করে, ফিরআউনের যে কমিউনিটি, তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি। মনে আছে এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফিরআউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। তো মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। একটা ঘুষি মুসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফিরআউনের বাহিনী মনে করে যে মুসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছে। মুসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি এই কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে। মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন তুমি ফিরআউনের কাছে যাও, তুমি নবী, এবং তাকে ইসলামে দাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি এবং হারুন দুইজন ফিরআউনের কাছে যাও এবং জেনে রাখো যে সে সীমা লঙ্ঘন করেছে, কিন্তু ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের সাথেও একটু নরম স্বরে কথা বলো, কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয়। এখানে খেয়াল করে দেখেন, ফিরআউনের সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফিরআউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দিও, কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম ভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। আমি বলছি ফিরআউন পৃথিবীর সবচাইতে উদ্ধত, অহংকারী এবং কাফের মানুষ। তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি, তাদের ভাষা কেমন হওয়া উচিত, পদ্ধতি কেমন হওয়া উচিত? আর কোনো দলিলের প্রয়োজন আছে? মানে ভুল সংশোধনের নববী একটা পদ্ধতি থাকে, এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনে পদ্ধতি গ্রহণ করেছি, যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট। আছে না আহলুল কোরআন, আহলুল হাদিস, এরকম আছে আহলুল কমেন্ট। সারাদিন এসি রুমে বসে কমেন্ট, এটাই তার যুদ্ধ, এটাই তার জিহাদ ইসলামের। এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন, রিল্যাক্সে বাসায় থাকবেন, এসি রুমে বসবেন, মোবাইলটা হাতে নিবেন, অনলাইনে ঢুকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এটা খুব সহজ। বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ না।
একটা বই লেখা এত সহজ নয়, একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া এত সহজ নয়, হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয়, এবং যুগ উপযোগী ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে, কাজগুলো এতটাও সহজ নয়। ভুল ধরা সহজ, সমালোচনা করা সহজ, অনলাইনে কমেন্ট করা সহজ। তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজে আসবে না, সুদূর প্রসারী উম্মার খেদমত, এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে এই মর্মে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইনা, তার সাথে নরম সুরে কথা বলুন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো বা সে উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন সে করবে না, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, তারপরে আল্লাহ পাক এই হুকুম করছেন। সেম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা মাত্র, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা নন, একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে, ইসলাম শিখায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহ বলেন উপদেশ দাও তুমি, উপদেশ যদি কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী সীমালঙ্ঘন করে তারা করবে না। সিম্পল, প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। যাই হোক, আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত, এতে করে ইনশাআল্লাহ তাআলা উম্মার কল্যাণ হবে। অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বশত, যেটা আমরা বুঝতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, এবার ফেরাউন কি করলো? ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো, আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জানি আনা রাব্বুকুমুল আ'লা, এটা কোন রবের কথা বলছো? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি কোনো কিছু ভুলে যান না। এখানেই আছে সেই আয়াতটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার মধ্যে আছে, পড়ে দেখবেন। তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আলাইহিস সালামকে পাত্তা দিল না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না? ফেরাউন বলছে, দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার। মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আঁতকে উঠেছিল, কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল, কারুন হামান যেটাকে আমরা বলি আর কি, কারুনের ধনভাণ্ডার, আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার। তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলাইহিস সালামের এই বিষয়গুলো জাদু ছাড়া কিছুই নয়, আপনি বরং একটা কাজ করেন, দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন, করে মুসার সাথে একটা মুনাজারা হবে, জাদুর মুনাজারা, দেখি কার জাদু বেশি শক্তিশালী। সেই মতো কাজ করা হলো, একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা। প্রথমে জাদুকররা লাঠি ছুঁড়ে মারলো, জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল, চোখের ভেলকি এটা। আল্লাহ পাক বলেছেন এটা সিহরুল আযীম, তারা একটা বিশাল জাদু করেছে। আর জাদুবিদ্যা সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময়ও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে, ঠিক আছে? তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটা বলে দিই। প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজকারগুলো আছে এগুলো ছাড়বেন না, সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না। এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম, এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন, কারণ জাদু সত্য, একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা। জাদু সত্য, চোখের বদ নজরও সত্য, চোখের বদ নজর সত্য। জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানো সম্ভব, কারো ক্ষতি করা সম্ভব। হিংসা সত্য, হিংসার ফল সত্য, যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমন ভাবে পুড়ে যায়, ঠিক যেমন করে কাছে আগুন দিলে কাঠ পুড়ে যায়।
সবচেয়ে বেস্ট অপশন, যদি কিছু পারেন না পারেন সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, রাতের শোয়ার সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2 আয়াত বা 3 আয়াত, ইনশাআল্লাহ আপনি সেফ থাকবেন। তো এটাই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে। দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে, পোস্টারিং করে করুন, মানে স্বামী স্ত্রী বিচ্ছেদ করানো হয়, প্রেমের সম্পর্ক জোড়া লাগানো হয়, এই করা হয় সেই করা হয়, এগুলো ডেকে ডেকে মানুষকে ইমান হারা দিচ্ছে। কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। এবং ইসলামের বিধান কিন্তু মৃত্যুদণ্ড। ইসলামিক খেলাফা যদি থাকতো, ইসলামিক যে শাসন যেটাকে বলা হয়, এখানে কিন্তু এই জাদুবিদ্যার চর্চার শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, এটার জন্য একটা বই সাজেস্ট করলাম, হিসনুল মুসলিম। তো ফেরাউনের এই যে বড় বড় জাদুকররা, তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত